নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি, এই ভিডিওটা হচ্ছে জাল দিয়ে বা বড়শি দিয়ে কিভাবে মাছ ধরা যাবে সহজভাবে। মানে মাছ বাছতেই হবে, জাল পাতলে সে জালে মাছ বেশি করে আসবে এবং বড়শি পাতলেও বড়শিতে মাছ বাঁধতেই থাকবে। সেই ধরনের একটা সৌদি আরব মানে বিদেশ, সৌদি আরব থেকে একটা তন্ত্রবিদ্যা আমার কাছে আছে। আমার এক গুরুদেব দিয়েছে সৌদি আরবের বিদ্যা। তা সেই বিদ্যাটা আমি আজকে দেবো তোমাদের, সেটা তোমরা প্রয়োগ করে দেখবে, খুব সুন্দর মাছ তাতে বাজবে। যেভাবে ভিডিও দেখানো হচ্ছে যে মাছ কীভাবে, দেখো মাছ এসেই যাচ্ছে বড়শিতে। ঠিক একইভাবে এইভাবে আমার যে তন্ত্র যেটা দেবো, একই নিয়মে এইভাবেই ঠিক ঘন ঘন মাছ বাঁধতেই থাকবে, সেটা জাল হোক আর বড়শি হোক। বন্ধুরা, এই যে মাছ ধরা যে ভিডিওটা বানাচ্ছি, এর যে তাবিজ কবচ কীভাবে বানাতে হয় সেই নিয়মটা আমি এখন বলে দিচ্ছি। নকশাটা এবং আয়াত এটা আমি ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো, তোমরা লাস্টে দেখে নেবে। এখন নিয়মটা আমি তোমাদের বলছি, ভালো করে শুনো। শুক্রবার দিন মানে বৃহস্পতিবার দিন নিরামিষ খাবে। যেদিন তাবিজ বানাবে তার আগের দিন নিরামিষ খেতে হবে। বৃহস্পতিবার নিরামিষ খাবে, প্লাস শুক্রবার দিনও নিরামিষ খাবে। শুক্রবার দিন নিরামিষ খেয়ে পূর্ব দিকে মুখ করে ধোয়া কাপড় চোপড়, যাই হোক প্যান্ট হোক যাই হোক তুমি যেটা পরবে সেটা ধোয়া পবিত্র পাক পবিত্রভাবে সেটা পোশাকে বসতে হবে। পূর্ব দিক মুখ করে আসন পেতে ধোয়া কাপড় চোপড় পরে নিয়ে পূর্ব দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাবে, একটা আগরবাতি জ্বালাবে। পূর্ব দিকে মুখ করে বসবে, বসা হয়ে গেল। তারপরে কি করবে, একটা শুদ্ধ কাগজ নেবে, সাদা কাগজ পরিষ্কার, সেই কাগজটা নিয়ে আর একটা লাল কলম নেবে, পেন নেওয়ার পরে সুন্দরভাবে মন স্থির করে বসে আমি যে নকশাটা দেবো সেই নকশাটা সুন্দর করে যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবে। লেখা হয়ে গেল। তারপরে আছে একটা আয়াত, সেই আয়াতটাও সুন্দরভাবে লিখবে, কাগজে লেখা হয়ে যাবে, তারপর ওইখানেই রেখে দেবে। তারপরে কি করবে, ওই নকশা বা আয়াতের উপরে অল্প একটু সেন্ট মানে সুগন্ধি ধরবে, মানে সেন্টওয়ালা যে আগরবাতি জ্বালাবে সে আগরবাতির উপরে যে ধোঁয়া উঠবে, সেই ধোঁয়ার উপরে তুমি যে নকশা লিখেছো এবং আয়াত লিখেছো সেইটা সেই ধোঁয়ার উপরে মানে ধোঁয়াটা লেখার উপরে লাগিয়ে নেবে। ধূপকাঠির ধোঁয়াটা নকশা বা আয়াতের উপরে ধোঁয়াটা লাগাবে। হ্যাঁ, তারপরে লাগানো হয়ে গেল। তারপরে কি করবে, তাবিজ নিয়ে আসবে, সুন্দর তাবিজ, যেন তাবিজ ফুটো ফাটা না থাকে, সুন্দর করে একটা তাবিজ নেবে। সেই তাবিজে নকশাটা ভাঁজ করে ভরে দেবে, ভরে দিয়ে মোম দিয়ে তাবিজটা বন্ধ করে নেবে। তারপরে আয়াতটা যেটা লিখেছো সেই আয়াতটাও সুন্দর করে মুড়িয়ে তাবিজ ভরে মোম দিয়ে আটকিয়ে সেই তাবিজটাও ভরে নেবে। তারপরে কীভাবে এই তাবিজ ধারণ করতে হবে, কোথায় খাটাতে হবে, কী করতে হবে সব আমি এখন তোমাদের বলবো। এখন আমি সেই নকশা এবং আয়াতটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে সে আরবের আমার সেই তন্ত্রবিদ্যা বই, আরবের বই আমি এখানে বাংলা করে নিয়েছি। খুব পুরনো বই এটা। এই বইটা দিয়ে মাঝে মাঝে আমি কিছু কাজ করেছি এবং করেই দিয়েছি লোককে, ফল হয় ভালো, ভালো কাজ হয়। বহুত পুরনো বই এটা। তা এক বন্ধু কমেন্ট করেছিল যে গুরুদেব মাছ ধরা ভিডিও থাকলে দেবেন। তা আমি খুঁজে এই বইটা দেখলাম আছে, তা আমি দিচ্ছি তোমাদের। হ্যাঁ, কারণ মাছ ধরা যে তন্ত্রমন্ত্র বিদ্যা, এটা আমার একটা গুরুবিদ্যা আছে, মন্ত্রশক্তি, কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ এটা খুব খতরনাক বিদ্যা, তন্ত্রবিদ্যা। ওটা দিলে ভূত চালানো হয়ে যায়, মানে ভূত চালানো হয়ে মাছ ধরে নিয়ে আসে বড়শির ভিতরে।
ওটা নিজের প্রাণের ঝুঁকি আছে, ওই জন্য ওই গুরুবিদ্যা যে তন্ত্রশক্তি ওটা আমি দিতে পারছি না। আমি এই বইয়ের বিদ্যা দিচ্ছি। এই বইটায় যা বিদ্যা আছে সব জাগ্রত বিদ্যা, এটা কাজ হয় ভালো। তোমরা বিশ্বাস থেকে কাজটা করে দেখো, বিরাট ফল পাবে। ওই দেখো লেখায় রয়েছে মাছ শিকার করার তদবির। আমি যে নিয়মে লিখতে বলছি তোমরা সেই নিয়মে কিন্তু এটা লিখবে, অন্য কোনো নিয়মে লিখলে কিন্তু কোনো ফল পাবে না। পবিত্র হয়ে পবিত্র সাথে লিখতে হবে। আগের দিন নিরামিষ খাবে, শুক্রবার দিন লিখবে সকালের দিকে চান করে লিখবে পবিত্র হয়ে। নকশাটা দেখে নাও। এখন যে নকশাটা আমি দেখাচ্ছি এই নকশাটা লিখে ভাঁজ করে নিয়ে তাবিজে ভরে হাতে ধারণ করবে। এটা হচ্ছে হাতে ধারণ করা তাবিজ মাছ ধরার জন্য। আর এই যে নিচে যে আয়াতটা দেখাচ্ছে দেখো লেখা রয়েছে বা নিম্নে তাবিজ লিখে জালের মধ্যে বেঁধে দিলে প্রচুর মাছ শিকার হবে পরীক্ষিত। দেখে নাও প্রথম থেকে দেখো আয়াতটা আমি দেখাচ্ছি। এই যে আয়াতটা যেভাবে আছে সেইভাবে লিখবে। স্ক্রিনশট মেরে নেবে, পুরো লিখতে হবে না, আমি দূর থেকে দেখাচ্ছি। এই আয়াতটা লিখে তুমি যে ফার্স্ট জাল পাতো আর যে কোনো জাল পাতো সেই জালের যে কোনো জায়গায় এই আয়াত লিখে তাবিজে ভরে জালে যে কোনো জায়গায় তাবিজটা বেঁধে দেবে। দেখো অতিরিক্ত মাছ বাঁধবে। আর হাতে উপরে নকশার যে তাবিজটা ওটাও হাতে বেঁধে নেবে। বন্ধুরা আয়াতটা পুরো দেখে নাও। এটা আয়াত, এটা পুরো স্ক্রিনশট মেরে লিখে নেবে। বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন এরকম তন্ত্রবিদ্যা শেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আগামী দিনে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই ভালো থাকবে।